এদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যেন আর কোনোদিন সংগ্রাম করতে না হয়, গণতান্ত্রিক অধিকার নিয়ে যেন আর কোনোদিন রাস্তায় সংগ্রাম করতে না হয়, রাজপথে রক্ত দিতে না হয়, সেরকম একটি সরকার ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য বাংলাদেশে একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যারা এটা করতে পারবে। কারণ বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, আর বিএনপির মার্কা ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনার ভিত্তিতে কর্মসূচি নিয়েছি, এই সমস্ত কর্মসূচি আপনাদের সামনে নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ বলেছেন। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। আমার আগে আমরা, আমাদের আগে জনতা, সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। তারা বলছে আমাদের এই কার্ডটা কি প্রতারণা। আপনারাই বলেন, এই কার্ডগুলোর মধ্যে দিয়ে আপনাদের জীবনমান যদি উন্নত হয়, সরকারের যদি অর্থনৈতিক সক্ষমতা থাকে, এগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা? তাহলে যাদের কাছে কোনো পরিকল্পনা নাই, জনগণের জন্য কোনো কর্মসূচি নেই, তারা কেবল আমাদের কি বলে এরা প্রত্যাশা করছে। আরে আপনারা কি করবেন সেটা জনগণকে বলেন। তারা কিছু কিছু করছে, আমি বলি, তারা বলছে কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা কমানো হবে। তাহলে কি কোনো মহিলাকে কেউ চাকরি দিবে? তার মানে তাদেরকে দড়াবদ্ধ রাখতে চায়। বলছে কর্মজীবী মহিলারা যে পরিবেশে কাজ করে সেটার সাথে একটা বিশ্রী কথা বলেছে, সেটা তুলনা করেছে। আমি এগুলো বলতে চাই না। তারা মায়ের জাতিকে অপমান করেছে, তারা বাংলাদেশের নারীদের কর্মসংস্থান কম হোক সেটা চায় না, কর্মসংস্থানই চায় না, নারীদের অগ্রগতি তারা চায় না। অথচ আমার নেতৃত্বে বেগম খালেদা জিয়া এই নারীদের শিক্ষার উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য অবৈতনিক নারী শিক্ষা প্রচলন করেছিলেন, ভিত্তি দিয়েছিলেন। আজকে আমাদের নারী সমাজ এগিয়ে এসেছে ইনশাআল্লাহ। তারা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এরা কেন এই সমস্ত প্রলাপ বলছে জানি না, বাংলাদেশে বিভক্ত করতে চায়। যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিশ্বাস করেনি, যারা পাকিস্তানের হানাদার বাহিনীর দূষক ছিল, আমার মা বোনদেরকে যারা পাকিস্তান হানাদার বাহিনীর হাতে ছেড়ে দিয়েছে, যারা এই দেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, সংখ্যালঘুদের নির্যাতন করেছে, তাদের মুখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কি মানায়? তারা এই সমস্ত করার একটা কারণ আছে। তারা বিতর্ক সৃষ্টি করতে চায়। তারা বলছে তাদের মুখে একটা মুক্তিযোদ্ধা আছে, দলের মধ্যে না, জোটের মধ্যে। তারা গণনা নিয়েছে একজন মুক্তিযোদ্ধাকে জোটের মধ্যে, বলছে তিনি নাকি বাংলাদেশের প্রথম বিদ্রোহ করেছিলেন। নাউজুবিল্লাহ। বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে সব সময় লবণের ন্যায্য মূল্য থাকে, বেশি বেশি মূল্য পায়। আমরা 1 কেজি লবণ 40 টাকা খাই ঢাকা শহরে, কিন্তু এখানে আমার দরিদ্র চাষি 10 টাকা কেজি পায় না। সেটা বৈষম্য। এই বৈষম্য নিরসন করা হবে ইনশাআল্লাহ।